ভেরি গুড সাকিব আল হাসান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এই অলরাউন্ড নৈপুণ্য এটা জাতির জানা ছিল না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের সাকিব আল হাসান তিনি যে আসলেই একজন অলরাউন্ডার, অলরাউন্ড নৈপুণ্য যে তার ভিতরে একবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে পরিপূর্ণ আছে, সেটা দেখার জন্য, সেটা মেনে নেওয়ার জন্য আমাদেরকে এই খবরটা দেখতে হবে। এই খবরটা দেখলেই আপনি বুঝে যাবেন যে তিনি আসলে কতটা অলরাউন্ড নৈপুণ্য তার ভিতরে লালন করেন। চলেন আমরা খবরটা দেখি। দোকানগুলোতে লেখা থাকে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। সাকিব অবশ্য এই বিষয়গুলোতে লজ্জাই পান না। সাকিবের কাছে পুরোটাই উল্টা, আজ বাকি তো কাল নগদ। ব্যবসা করতে নাকি ব্যবসায়ীরা অনেক কৌশল অবলম্বন করে, তবে সাকিব কি করে জানেন? সংক্ষেপে বললে বাকির ব্যবসা করেন। সাকিব পরিচিত হয়েছেন, তবে কারো বিশ্বস্ত হতে পারেননি। এতদিন তার উচ্ছৃঙ্খলতা ব্যক্তিকেন্দ্রিক ব্যাপারগুলোতে সীমাবদ্ধ থাকলেও ক্ষমতায় থাকাকালীন তিনি স্বৈরাচারী আচরণ করেছেন, তার বেশ কিছু প্রমাণ মিলেছে। দক্ষিণ পশ্চিম অঞ্চলে কাঁকড়া চাষ করতে সাকিব আল হাসানের প্রথম প্রকল্প ঘের, যেটা সাকিবের নিজের নামেই 2016 সালে সাতক্ষীরা উপকূলের দাতিনাখালী এলাকায় ক্রিকেটার সাকিব আল হাসান গড়ে তোলেন একটি কাঁকড়া খামার। খামারটি বাস্তবায়নে স্থানীয় 10-12 জন জমি মালিকের কাছ থেকে 48 বিঘা জমি লিজ নেন। তার কাছ থেকে কোটি টাকারও বেশি পাওনা আছে বলে দাবি এক পাওনাদারের। এ তো গেল কাঁকড়া ব্যবসায়ী জমি দখল। কাঁকড়া ব্যবসা করতে যে কাঁকড়া কিনেছেন সেটাও বাকিতে। মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ডের পাশের বাসিন্দা জুলফিকার আলী সফট সেল কাঁকড়া দিতেন সাকিবের হ্যাচারিতে। তবে তিনি বলেন, আমরা কাঁকড়া দিয়ে মাস শেষে টাকা নিয়ে নিতাম। তবে হিসাব রাখতেন সাকিবের খামারের দায়িত্বরত ম্যানেজার। এভাবেই চলতে চলতে আমরা প্রায় 3 মাসের টাকা পাইনি, এখনো 5-6 লাখ টাকা পাবো। 2021 সালে খামারটি বন্ধ হওয়ার পর তারা নানাভাবে চেষ্টা করেছে টাকা আদায়ের, তবে কোনোভাবেই তা পারেনি। বছর খানেক আগে মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে গেলেও তার বাবা রেজা খারাপ ব্যবহার করে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর থেকে এই বিষয়টি ধামাচাপা পড়েছে। টাকা পাবে সেই মেমো প্রমাণপত্র এখনো রয়েছে। গুরুদাস নামের একজন হার্ড কাঁকড়া দিতেন সাকিবের খামারে, 30 লাখ টাকা বাকি পড়ে আছে, আর সেই মেমো আছে দাবি সেই ব্যবসায়ীর। এমনকি জমি দখল করে বাড়ি নির্মাণ করার মতো অভিযোগও উঠে এসেছে। বেশ কিছু ইস্যু নিয়ে সাকিবের বিরুদ্ধে সবশেষ কয়েকদিনই আলোচনা হচ্ছিল। এর মধ্যে সরকার পতন, নেত্রীর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, সামনে আসতে শুরু করেছেন নেতাকর্মীদের নানা অপকর্ম। সাকিব আল হাসানকে এদিক থেকে যদি কেউ সাধু ভাবেন তবে ভুল করবেন। সম্প্রতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সাকিবের নারী নক্ষত্র বের করে ফেলেছে। কোথায় কোন অনাকাণ্ড ঘটিয়েছেন, কি আত্মসাৎ করেছেন, পাওনাদারদের বাসা থেকে বের করে দিয়েছেন, উঠে এসেছে এমন নানা অপকর্ম। তবে সাকিবের কোম্পানির সাথে পাওনাদারদের নিয়ে যোগাযোগ করা হলে সাকিবের পক্ষ থেকে টিবিএসকে জানানো হয় সরকারি অনুদান পেলেই নাকি সব পরিশোধ করবেন। এখন প্রশ্ন, সাকিব কি সত্যিই সবকিছু পরিশোধ করবেন? সম্মানিত দর্শক, আশা করছি আপনারা খবরটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। চিন্তা করেন, একটা দেশের জাতীয় ক্রিকেটার, শুধুমাত্র জাতীয় পর্যায়ে যিনি পরিচিত না, বরং আন্তর্জাতিকভাবে যিনি পরিচিত, তাও অলরাউন্ডার যিনি, যার ব্যাপারে মানুষের আগ্রহের কোনো কমতি ছিল না, মানুষের ভালোবাসার পাত্র হিসেবে যিনি ছিলেন, আর সেই সাকিব আল হাসান তিনি রাজনীতিতে ঢুকে মানুষের আস্থা, মানুষের বিশ্বাস, মানুষের ভরসা, মানুষের ভালোবাসা এগুলো নষ্ট করেছেন। তারপরে আবার তিনি তার সেই রাজনৈতিক প্রভাব, রাজনৈতিক ক্ষমতাকে খাটিয়ে মানুষ থেকে অর্থ, জায়গা, জমি, সম্পদ আত্মসাৎ করেছেন। বাহ, ভেরি গুড সাকিব আল হাসান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এই অলরাউন্ড নৈপুণ্য এটা জাতির জানা ছিল না। হয়তো কাছ থেকে যারা আশেপাশে তার ছিলেন, যারা কাছ থেকে তাকে চিনতেন, জানতেন, হয়তো তার ভিতরে থাকা এই অলরাউন্ড নৈপুণ্য আপনাদের জানা ছিল, কিন্তু আমাদের জানা ছিল না। এখন ক্ষমতাচ্যুত হওয়ার কারণে, ক্ষমতা থেকে তার বিদায়ের কারণে একে একে তার অলরাউন্ড নৈপুণ্য আমাদের সামনে ভেসে আসছে। ধন্যবাদ ভাই সাকিব আল হাসান, আপনার এই অলরাউন্ড নৈপুণ্য দেখার জন্য জাতি মুখিয়েছিল। আপনার জন্য একটা তালি হবে। আবারও ধন্যবাদ আপনাকে।
সম্মানিত দর্শক, আমাদের সাকিব আল হাসান তিনি যে আসলে কতটা অলরাউন্ড নৈপুণ্য তার ভিতরে লালন করেন, তিনি যে আসলে কতটা পারদর্শী, কতটা দক্ষ অলরাউন্ড নৈপুণ্য দেখানোর জন্য, এই খবরের ক্লিপটা, এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে তিনি শুধু খেলার মাঠে অলরাউন্ডার না, বরং তিনি সম্মানিত দর্শক, আমাদের সাকিব আল হাসান তিনি শুধু খেলার মাঠে অলরাউন্ডার না, তিনি সম্মানিত দর্শক, তিনি শুধু খেলার মাঠে অলরাউন্ডার না, তিনি সব জায়গাতেই অলরাউন্ডার। তিনি আসলেই অলরাউন্ডার। আমাদের মানতে হবে, আমাদের স্বীকার করা লাগবে যে অলরাউন্ড নৈপুণ্য তার ভিতরে পরিপূর্ণরূপে বিদ্যমান। সাকিব ভাইয়ের জন্য একটা হাততালি হোক। ধন্যবাদ সাকিব ভাইয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যে আসলে এতটা অলরাউন্ডার নৈপুণ্য দেখাতে পারেন, এতটা অলরাউন্ড নৈপুণ্য, এতটা দক্ষতা আপনার ভিতরে লালন করেন, সেটা জাতির জানা ছিল না। এই জাতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সম্মানিত দর্শক, আমাদের সাকিব আল হাসান তিনি যে আসলে শুধুমাত্র খেলার মাঠেই অলরাউন্ডার না, বরং তিনি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে তিনি যে অলরাউন্ডার, সেটার একটা বাস্তব প্রমাণ হলো আজকের এই ভিডিওটি, আজকের এই ভিডিও ক্লিপটি। এই ভিডিও ক্লিপটা দেখার পরেই আপনিও স্বীকার করতে বাধ্য হবেন যে তিনি শুধু খেলার মাঠে অলরাউন্ডার না, তিনি অলরাউন্ডার সব জায়গায়, সকল ক্ষেত্রে। তো চলুন আমরা তার অলরাউন্ড নৈপুণ্য একটু দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সম্মানিত দর্শক, আমাদের সাকিব আল হাসান তিনি শুধু খেলার মাঠে অলরাউন্ডার না, বরং একজন অলরাউন্ডার হিসাবে তিনি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরেই অলরাউন্ডার। তার অলরাউন্ড নৈপুণ্য, অলরাউন্ড দক্ষতা তার ভিতরে এত পরিমাণে বিদ্যমান, সেটা হয়তো আমরা জানতাম না, আমরা কল্পনাও করতে পারি নাই যে তিনি এত বড় মাপের একজন অলরাউন্ডার। তো আজকের এই ভিডিওটি ক্লিপটি দেখার পরে, এই খবরটি দেখার পরে আপনিও আশ্চর্য হবেন, অবাক হবেন যে আমাদের খেলার মাঠের এই অলরাউন্ডার, এই জাতীয় খেলোয়াড়, তিনি যে অন্যান্য মাঠেও যে তার অলরাউন্ড নৈপুণ্য দেখাতে পারেন, এটা দেখার পরে আপনিও অবাক হবেন। চলেন আমরা তার সেই অলরাউন্ড নৈপুণ্যটা একটু দেখি। সম্মানিত দর্শক, আশা করছি আমাদের সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যের এই খবরটি আপনারা দেখেছেন। একজন জাতীয় পর্যায়ের, একজন জাতীয় দলের খেলোয়াড়, যিনি শুধু জাতীয়ভাবে না বরং আন্তর্জাতিকভাবে যিনি পরিচিত, যার সম্মান, যার প্রতি মানুষের ভালোবাসা, মানুষের সম্মান, কোনো কিছুর তো কমতি ছিল না, যিনি ছিলেন মানুষের এই জায়গাটার মধ্যে। সম্মানিত দর্শক, আশা করি আপনারা মনোযোগ সহকারে এই খবরটি দেখেছেন, তার অলরাউন্ড নৈপুণ্য আপনারা দেখেছেন। চিন্তা করছেন, কখনো ভাবছেন এরকম যে আমাদের সাকিব আল হাসান তিনি শুধু খেলার মাঠে অলরাউন্ডার না, বরং যে অলরাউন্ডার সে সব জায়গাতেই অলরাউন্ডার, পারফেক্ট অলরাউন্ডার তিনি। সাকিব ভাইয়ের জন্য হাততালি হবে। ধন্যবাদ সাকিব আল হাসান ভাইয়া, আপনি যে এতটা অলরাউন্ড নৈপুণ্য আপনার ভিতরে লালন করেন, আপনি যে এতটা দক্ষ, সেটা জাতির জানা ছিল না। হয়তো ওনার কাছ থেকে যারা জানতেন, ওনার নিকটাত্মীয় যারা, তারা হয়তো জানেন, যারা ওনার জুলুমের শিকার হয়েছেন, কিন্তু দেশবাসী হিসাবে তার এতটা অলরাউন্ড নৈপুণ্য আমাদের জানা ছিল না। চিন্তা করছেন, একজন জাতীয় পর্যায়ের খেলোয়াড়, যিনি শুধু জাতীয়ভাবে না আন্তর্জাতিকভাবেও যিনি পরিচিত ছিলেন, দেশের মানুষের ওনার প্রতি যেই আস্থা, বিশ্বাস, ভালোবাসা যেরকমটা ছিল, উনি যেমনটা অর্জন করেছিলেন, যখন তিনি রাজনীতিতে ঢুকেছেন
তখন দেশের মানুষের আস্থা ভালোবাসা সবকিছু তখনই তিনি হারিয়ে ফেলছেন। আর সেই রাজনীতির রুখে সেই রাজনীতি প্রভাবকে কাজে লাগিয়ে, ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। আল্লাহ তাআলা এই সমস্ত দুর্নীতিবাজ, এই সমস্ত অলরাউন্ডার থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন। সামনে যে সমস্ত অলরাউন্ডাররা আসবে, আল্লাহ তাআলা দেশের প্রতি দায়িত্ববান হয়ে এই দেশকে ভালোবেসে দেশটাকে সুন্দর করার তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। সকলের শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।